আচ্ছা দেখেন বাইনারি সার্চ কি। এখানে বলছে প্রথম কথা হচ্ছে, এখানে বলছে আমরা পড়বো হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম। কি করবো আমরা? অ্যালগরিদম। এখন অ্যালগরিদম কি এটা নিশ্চয়ই কারোর মানে তেমন কোনো ধারণা নাই, আমরা একটু আগে বলি। ধরেন আমরা যদি কম্পিউটার প্রোগ্রামিং করি তাহলে সবার আগে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কি অ্যালগরিদম করা লাগে। কি লাগে? যেমন আমরা বিভিন্ন ভাবে শুনছি যে ফেসবুকে নির্দিষ্ট অ্যালগরিদম আছে। যেমন ধরেন ফেসবুকে আপনি একটা কিছু সার্চ করলেন, বলেন বন্ধ করে দিলেন। আচ্ছা আমি আরেকটু জোরে বলে ট্রাই করতেছি, দেখেন শোনেন কিনা। আচ্ছা হ্যাঁ, একটা ফাঁকা বন্ধ করে দেওয়া যেতে পারে। তো ওই ওদের এখানে বেশি ফাঁকা ছিল, আমাদের এখানে চলেই দুইটা। হ্যাঁ আচ্ছা ইয়ে করি তাহলে আমরা শুরু করে দিই। দেখেন আচ্ছা তাহলে অ্যালগরিদম হচ্ছে ধরেন আপনি কোনো একটা কাজ করবেন বা কোনো একটা প্রোগ্রাম করবেন, ওই প্রোগ্রাম করার আগে যে একটা ধরেন কি বলে আমরা রাফ বলি না, রাফ বা খসড়া বলি না, যে একটা রাফ করতে হয়, সেটা হচ্ছে কি অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম হচ্ছে একটা কিছু কিভাবে কাজ করবে। ধরেন অ্যালগরিদম যে কোনো কিছু হতে পারে। অ্যালগরিদম নামটা শুনলে আপনারা ভয় পাওয়ার কিছু না। যেমন দেখেন আপনি ধরেন এখান থেকে বের হয়ে কান্দিরপাড় যাবেন, কিভাবে যাবেন আপনি একটা প্ল্যান করছেন, এটাই একটা অ্যালগরিদম। অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে কোনো প্ল্যান করাটাকে এটাকে একটা কি বলে অ্যালগরিদম। ঠিক আছে, কোনো কাজ রাইট একটা প্রোগ্রাম মানে ধাপে ধাপে বিন্যস্ত করার যে ধাপগুলো এগুলোকে কি বলে অ্যালগরিদম বলে। এখন আমরা একটা অ্যালগরিদম বলবো, সেটা হচ্ছে কি অ্যালগরিদম? বাইনারি সার্চ অ্যালগরিদম। ঠিক আছে, কি বলবো? বাইনারি সার্চ অ্যালগরিদম। এখন এখানে আমরা অষ্টম অধ্যায়ে যেটা পড়তেছি এটা হচ্ছে সার্চিং অ্যালগরিদম। এরপরের অধ্যায়ে যেটা থাকবে এটা হচ্ছে সর্টিং অ্যালগরিদম। কি বলছি বলেন তো? সর্টিং, সর্টিং দেন দ্য শর্ট ট র্যাপ অনুসার সর্টিং। ঠিক আছে, সর্টিং বা ইংরেজিতে কি হবে বানানটা? এস ও আর টি আই এন জি, সর্টিং। আচ্ছা সর্টিং কথাটার বাংলা অর্থ কি কে বলতে পারবেন? এটা আমরা নর্মালি বাস্তব জীবনে আমরা ইউজ করি এই ওয়ার্ডটা, সর্টিং করা। কে বলতে পারবেন সর্টিং? জি, সাজানো। সর্টিং মানে বলুন তো কি? সাজানো। সর্টিং মানে হচ্ছে সাজানো। সর্টিংটা হইতে পারে কেমন? বড় থেকে ছোট আকারে সাজানো অথবা ছোট থেকে। আর এখন আমরা যেটা পড়তে সেটা হচ্ছে কি বলেন? সার্চিং। সার্চ হচ্ছে কি খোঁজা, একদম নরমাল সিম্পল। সার্চ হচ্ছে কি করা? খোঁজা। এখন এই খোঁজার মধ্যে কয়েকটা অ্যালগরিদম। অ্যালগরিদমটা তাহলে আমরা কি বলছিলাম যে একটা প্রক্রিয়া, কাজ করার প্রক্রিয়াটা কি হবে। এখন তো আমরা সার্চিং করব। এখন আমি বললাম যে এখানে 10টা বল আছে, 3টা বল লাল, 2টা বল হলুদ, 4টা বল কালো, এরকম টাইপ। আপনি এখান থেকে একটা লাল বল খুঁজে বের করেন। এখন আপনি চিন্তা করলেন আমি বলটাকে এভাবে এভাবে খুঁজে বের করবো, আপনি একটা অ্যালগরিদম সাজাইলেন কিভাবে খুঁজ। তাহলে সার্চিং করার বা খুঁজে বের করার কয়েক রকমের কি থাকতে পারে বলেন? অ্যালগরিদম থাকতে পারে বা সিস্টেম থাকতে পারে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম। কি করবো? মানে সার্চিং করবো কিভাবে? বাইনারি পদ্ধতিতে। এখন এটা কিভাবে এটা একটু দেখি। আপনারা সবাই একটু বইয়ের দিকে একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু রিডিং করবো আমরা। বাইনারি সার্চটাকে এটা একটু পড়ে দেখি তারা কি বলছে, এখন আমরা আমরা মতো বলবো। দেখেন এখানে প্রথম লাইনে কি বলছে? বাইনারি সার্চ অন্যান্য সার্চের তুলনায় কি হয়, অনেক কম সময়ে সার্চ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। আচ্ছা এরপরে তো ভালো করে দেখা যেতেছে না, তো ছবিটা ভালো করে উঠে নেই। একজনে পড়েন তো একটু এই বাকি বইয়ের বাকি জায়গাটা। এটি আচ্ছা আচ্ছা এটা খেয়াল করেন, কি ডাটা, কি ডাটার কথা বলছে? সর্টেড ডাটার কথা বলছে। সর্টেড মানে কি, যে একটু আগে বলছিলাম সর্টিং। সর্টিং শব্দটা থেকে হচ্ছে সর্টেড। সর্টেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে সাজানো ডাটা। মানে ডাটাটা আগে থেকে কি থাকবে? সাজানো থাকবে। হয় এটা ছোট থেকে বড়তে সাজানো থাকবে অথবা কি বড় থেকে ছোটতে সাজানো থাকবে। এই সাজানো ডাটার উপর ধরেন আপনাকে জান, আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। একটু নিচের দিকে যদি তাকান দেখেন এই উদাহরণটা, উদাহরণ এক। কোনো একটি ডাটা এরাতে নিম্নরূপ ডাটা আছে। ডাটাগুলো হচ্ছে 10, 23, 31, 32। খেয়াল করেন ছোট থেকে বড়তে সাজানো আছে কিনা? আছে কিনা বলেন? এটাতে কি করতে বলছে? বাইনারি সার্চ পদ্ধতিতে তোমরা কি বের করো, এই নাম্বারে বলছে 41 আইটেমটাকে খুঁজে বের করো। আপনি তো বলবেন স্যার এটা তো দেখতে দেখা যায় যে 41 এখানে আছে। এখন আপনি না চোখ দিয়ে দেখে বুঝলেন, কম্পিউটারকে বুঝবে কেমনে বের করবে? কম্পিউটারকে একটা অ্যালগরিদম দিলে সেও এটা নিয়ে কাজ করতে 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 বের করবে যে এটাকে কিভাবে বের করতে হয়। ঠিক আছে কিনা বলেন? বসেন এই যে এখানে বসেন। আচ্ছা বুঝছেন কিনা বলেন তো? মোটামুটি ধারণা হয়েছে কিনা যেটা কিভাবে করতে হয়? আচ্ছা আরেকবার বলতেছি দেখেন, আমাদের এখানে কি থাকবে, হয় আপনাদেরকে 7টা 8টা 9টা 10টা মানে এর বেশি দিবে না, এরকম ডাটা থাকবে। দিয়ে লিখবে বাইনারি সার্চ পদ্ধতিতে এই আইটেমটি খুঁজে বের করো। এই যে দেখেন এই নাম্বার কি বলছে? 41 এই সংখ্যাটাকে খুঁজে বের করতে, তাই না? বি নাম্বার বলছে আইটেম 86 এর স্থান নির্ণয় করো, একই কথা। তাহলে 86 কে বের করতে হবে।
কিন্তু মজার ব্যাপার দেখেন এখানে 86 ডাটাটা নাই। তো 86 যদি না থাকে তাহলে কম্পিউটার আপনার সাথে কিভাবে আচরণ করবে, আপনাকে কি বলবে? আর যদি থাকে তাহলে কি বলবো? আমরা দুইটাই দেখবো, ঠিক আছে? উদাহরণটা পরে দেখবো, আমরা আগে কি দেখবো বলেন? আপনাদের পরীক্ষায় দুই রকম প্রশ্ন আসতে পারে। হয় পরীক্ষা বলতে পারে বাইনারি সার্চ অ্যালগরিদমটি লেখো। অ্যালগরিদম লিখলে এগুলো লিখতে হবে, এই যে উপরে আমি যেটা দাগাই দিয়েছি স্টেপ গুলো লিখতে হবে। হ্যাঁ, স্টেপ গুলো লিখতে হবে। আর যদি বলে একটা উদাহরণ দেয়, মানে ওটা বলবে না, জাস্ট উদাহরণ দিয়ে বলবে যে এটাকে বাইনারি সার্চ পদ্ধতিতে আইটেমে তো কি করো, সার্চ করো। প্রশ্ন দুই রকম হতে পারে। এখন আপনাদেরকে এখন বলতে পারেন স্যার আপনাকে তাহলে প্রত্যেকটা সার্চিং অ্যালগরিদমের জন্য মানে স্টেপও পড়বো আবার উদাহরণ পড়বো। যদি আপনি স্টেপ বুঝে যান তাহলে উদাহরণ আপনি এমনিতেই করতে পারবেন, ঠিক আছে? তবে আমরা চেষ্টা করবো সবাই বুঝা করার জন্য। কেউ এগুলা কোনো কিছু মুখস্থ করার জিনিস না। কেউ দয়া করে এগুলো মুখস্থ করবেন না। মুখস্থ করলে পরীক্ষাও লিখতে পারবেন না, কারণ পরীক্ষায় যে বইতে হুবহু কমন আসবে এটা কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি করবো বলেন? কষ্ট করে হইলো 2 দিন লাগুক 3 দিন লাগুক, এগুলো কি করবো? একটু ভালো করে বুঝে আজকের ক্লাস থেকে আপনারা যা কিছু বুঝেন না বুঝেন এই অ্যালগরিদমটা আজকে বুঝে যাবেন সবাই, ঠিক আছে? আমি প্রত্যেকটা পার্সনকেই জিজ্ঞেস করবো কিন্তু এখান থেকে আজকে আমরা আপনারা এটা কষ্ট করে হইলেও কি বুঝে যাবেন এখান থেকে। আচ্ছা, আমরা উপরের দিকে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, কি বলছে? স্টোর ডাটার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাই না? এরপর থেকে পড়েন তো কি বলছে? বাইনারি। হুম হুম। বা ডিকশনারি। হুম। প্রথমে মাঝখানে খোলা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এতটুকু এতটুকু একটু থামেন, অর্ধেক করা হয়। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত হয়তো কেউ বুঝছেন কিনা জানি না, আমি একটু বলে দিই। ধরেন আপনি একটা, আচ্ছা ডিকশনারিতে আমরা ইংরেজি ওয়ার্ড খুঁজি না, সবাই তো কম বেশ খুঁজছেন মনে হয়, তাই না? আচ্ছা, ডিকশনারিতে ওয়ার্ড ধরেন না, আপনার ওয়ার্ডটা হচ্ছে ধরেন পেন কলম, তাহলে আপনি প্রথমে কোথায় চলে যাবেন? সামনে দিয়ে খুলবেন নাকি ধরে মাঝখানে চলে যাবেন না? কারণ পিটা নিশ্চয়ই একটু শেষের দিকে থাকবে বা মাঝখানে পরে থাকবে। আচ্ছা, পি তে যাওয়ার পরে পি তে আরো অনেকগুলো শব্দ আছে না? আচ্ছা, আপনি ধরেন পি এর পরে যেটা এ থাকবে যেখানে, আপনি তো এখানে খুঁজবেন না, চেষ্টা করুন যে ধরেই কোথায় ডি আছে ডি এর পরে যাবেন, তাই না? তারপর ইয়েতে দেখবেন। আর যদি ধরেন আপনি পি এর পরে পেয়ে গেছেন ধরেন এল অথবা এন, আপনি তো আবার কি করবেন? পিছনের দিকে ফিরে আসবেন, তাই না? তো এটা হচ্ছে এরকম সিস্টেম। যদি আমরা বেশি বড় হয়ে যায় তাহলে কোন দিকে যাবো বলছে? তাহলে ডান দিকে যাবো। আর ছোট হলে কোথায়? বাম দিকে যাবো, এইভাবে বলছে। আচ্ছা, এটা আমরা উদাহরণ করলে বুঝবো, আমরা একটু পড়ে ফেলি এভাবে প্রতিবার দেখা হয়, হ্যাঁ। তাহলে আমরা মানে একই প্রসেস বারবার করবো যতক্ষণ শব্দটা খুঁজে না পারবো। আচ্ছা, এটা আমরা উদাহরণ দেখবো, আমরা জাস্ট এটা করে যাই। হ্যাঁ। হুম। লিনিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটা সার্চ করি না, সেটা হচ্ছে কি সার্চ? লিনিয়ার সার্চ। তাহলে বাইনারি সার্চ এটা কত নাম্বার? 8.2। আমরা 8.1 কি ছিল বলেন? লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ না, এটার না এটা, হ্যাঁ, সার্চিং অ্যালগরিদম বলছি না, কয়েক রকমের আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম, যেটা আমরা করি নাই। আমরা কোনটা দিয়ে শুরু করছি? বাইনারি দিয়ে। লিনিয়ার সার্চ একদমই ইজি, আমরা এটা করবো পরে, সমস্যা নেই। কিন্তু পরীক্ষা বেশি আসে কোনটা বলেন? বাইনারি সার্চ। তো এটা আপনাদেরকে পরীক্ষা যেটা আসে এটা একটু আগে বুঝাই দিলাম, কেন আপনারা আসছেন তো ক্লাসে, এখন মাথাটা ঠান্ডা আছে, বুঝবেন তাড়াতাড়ি। এরপরে পড়েন বাইনারি সার্চ পদ্ধতিতে সেগমেন্টে বা বিভক্ত করে। সেগমেন্ট মানে কি? অংশ। বাইনারি সার্চ পদ্ধতিতে অনেকগুলো সংখ্যা থাকে তো। আচ্ছা, সংখ্যাগুলো কি কিরকম বলছি? সর্টেড আকারে থাকে। কি আকারে থাকে? সর্টেড মানে কি বলেন তো? না, সর্টেড মানে সাজানো আকারে থাকে, হয় ছোট থেকে বড়তে অথবা বড় থেকে ছোট। সর্টেড কথার অর্থ হচ্ছে সাজানো। সর্টেড, SORTED, সর্টেড। এই যে শব্দটা এখানে আছে, এই যে সর্টেড। সর্টেড মানে কি? সাজানো। হ্যাঁ। এটা হয় কি হইতে পারে বলেন? হয় ছোট থেকে বড়তে অথবা বড় থেকে ছোট। আচ্ছা, যখন আপনার ডাটা সাজানো থাকবে তখন তো আপনি জানেন যে বড়গুলা কি একদিকে, ছোটগুলো একদিকে আছে। আপনি এবার এটাকে যদি দুই ভাগ করে ফেলেন তাহলে আপনার কি হবে? মানে ডাটা খোঁজার মানে সময়টা কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? এখানে সেগমেন্ট বলতে কি বুঝাইছে বলেন? দুইটা অংশ। বলেন কি বুঝাইছে? দুইটা অংশ। আচ্ছা, সেগমেন্ট পাওয়া যায় কোন অ্যারে থেকে? হ্যাঁ, এখান থেকে পড়ুন, কোন অ্যারে থেকে? হ্যাঁ, মধ্যবিন্দুর সাপেক্ষে। হ্যাঁ, কোন অ্যারেতে তুলনা করা হয়। হুম। ছোট না বড়? বড়, হ্যাঁ।
হ্যাঁ, মানে ধরেন, আচ্ছা এটা আমরা পরে বলবো, বলে হ্যাঁ বলে যান। পারে, সম্ভাবনা। আবার দুইটি সেগমেন্ট করা হয়, তাহলে বারবার এটাকে কি করা হয়, দুইটা সেগমেন্টে ভাগ করতে হয়, মানে দুইটা অংশে ভাগ করব, করে করে আমরা কি করব, তুলনা করব যে কোনটার সাথে মিলে। যখনই সমান হবে তখন আমরা কি বলবো যে আমরা আইটেমটা পেয়ে গেছি। আর যখনই ছোট হবে তাহলে আমরা বাম দিকে দেখবো, আর যদি বড় হয় তাহলে আমরা কোন দিকে যাবো, ডান দিকে দেখি। আচ্ছা আমরা অ্যালগরিদমটা এখন দেখি। আচ্ছা আর পড়তে হবে না, উপরে রিডিং, আমরা অ্যালগরিদমে চলে যাই। না 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 না, এরে কি একটু বলতেছি, এই যে দেখেন এদিকে তাকান সবাই, এটা হচ্ছে একটা এরে। এরে হচ্ছে প্রকাশ করে এইভাবে, থার্ড ব্র্যাকেট দ্বারা, কি দ্বারা, এর একটা নাম থাকতে পারে, যে কোনো নাম হয়, আমি নাম দিলাম ধরেন এ। এ সমান, এ এর মানে হচ্ছে এর মধ্যে একসাথে অনেকগুলো সংখ্যা থাকতে পারে, অনেকগুলো উপাদান থাকতে পারে, কি থাকতে পারে, উপাদান। ধরেন আমি এখানে এই যে যত ডাটাগুলো, এগুলো একটা এরে বলে। একসাথে ধরুন 10, হ্যাঁ আপনার পরীক্ষার মধ্যে এইভাবে দেবে 10, 23, এই যে এগুলো এগুলো এই সংখ্যাগুলো কোথায় থাকবে বলেন, এগুলো কোথায় থাকে, অ্যারেতে থাকে। এই যে বলে দিচ্ছেন অ্যারেতে নিম্নরূপ ডাটা আছে, বলেন এই সংখ্যাগুলো কোথায় আছে, বলেন একটা অ্যারেতে। অ্যারে মানে হচ্ছে এরকম বক্স বক্স আকারের একটা মেমোরির মতো, কিসের মতো, মেমোরির মতো, মানে যেখানে কি থাকে, ডাটা থাকতে পারে, ঠিক আছে, এরকম বক্স বক্স এগুলোর মধ্যে ডাটা থাকে। আচ্ছা যাই হোক, তাহলে অ্যারে মানে হচ্ছে যেখানে কি থাকবে, অনেকগুলো উপাদান থাকতে পারে, ঠিক আছে, এক বা একাধিক। আচ্ছা আমরা একটু সবাই মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় আমরা স্টেপ গুলো একটু দেখি। প্রথম স্টেপ ওয়ানে বলছে ইনিশিয়ালাইজ সেগমেন্ট ভেরিয়েবল। তা আমরা যেটা বুঝবো না আমরা এটা একটু বাংলা করে করবো আর কি, হ্যাঁ। তো স্টেপ ওয়ানে বলছে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ মানে কি করা বলেন তো, কোনো কিছু শুরু করা, বলেন ইনিশিয়ালাইজ মানে কোনো কিছু কি করা, শুরু করা। সেগমেন্ট ভেরিয়েবল মানে আমরা প্রথমে এটাকে কি করব, ওই যে আপনাকে বলছে দুইটা অংশে ভাগ করতে, প্রথমে আমরা এটা কি করব, দুইটা অংশে ভাগ করব। ভাগ করতে হলে প্রথমে কম্পিউটার, তো আমরা তো ভাগ করে ফেলতে হবে, কম্পিউটার কেমনে ভাগ করবে, একটু খেয়াল করেন। সেট, এখানে কি লিখছে বলেন, এটা একটু সবাই একটু খেয়াল করে দেখেন। লেখছে সেট, সেট মানে হচ্ছে দড়ি, বলেন সেট মানে কি, এগুলো হচ্ছে সব মানে অ্যালগরিদমের ভাষা, বলেন এগুলো কিসের ভাষা, অ্যালগরিদম ইংলিশ ভাষা ইউজ করে। আমি এটাকে আপনাদেরকে বুঝাই বলবো, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। বলেন এখানে কম্পিউটার প্রোগ্রামিং সেট মানে কি, ধরি। নরমালি ইংলিশে ম্যাথমেটিক্স করতে গেলেও কিন্তু ধরি দেখেন এখানে সেটই লিখতে হয়, ঠিক আছে কিনা। এবার আসেন বিইজি, বিগ মানে হচ্ছে বিগিনিং, বলেন বিগ মানে কি, বিগিনিং। বিগিনিং কে সংক্ষেপে এরা কি দিয়ে প্রকাশ করছে বলেন, বিগ, বিইজি, বিগ, বিগিনিং। বিগিনিং মানে কি সবাই তো জানেন, শুরু বা প্রারম্ভ। বিগিনিং ইজ ইকুয়াল টু এল বি, লোয়ার বাউন্ড, বলেন লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড মানে হচ্ছে কি, নিম্ন সীমা, বলেন নিম্ন সীমা। আচ্ছা, আর এন্ড, এন্ড মানে কি শেষের অংশ, এন্ড ইজ ইকুয়াল টু আপার বাউন্ড, বলেন এন্ড ইজ ইকুয়াল টু কি, মানে তার মানে হচ্ছে সবচেয়ে সাইডের যে বড় সংখ্যাটা। আর বিগিনিং শুরুটা হবে কি দিয়ে, লেফট বাউন্ড বা লোয়ার বাউন্ড দিয়ে, ঠিক আছে, বা লেফট বাউন্ড বলতে পারেন। লোয়ার বাউন্ড মানে কি সবচেয়ে ছোট যে সংখ্যাটা, হ্যাঁ। আচ্ছা এবার আসেন পজ, পজটা কি, এটা কি বলেন তো। না 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 না, ওইটার ওইটার ইংরেজি শব্দ হচ্ছে এরকম, পি এ ইউ এস ই। পজ মানে হচ্ছে কোনো কিছু মানে থামানো বা থামায় রাখা, তাই না। এটা ওইটা না, এটা হচ্ছে পজ মানে হচ্ছে এটা একটা, মানে কি বলে, একটা সংকেত, মানে পজিশন অফ ডাটা বা পজিশন অফ আপনার কি বলে, সেগমেন্ট এরকম, হ্যাঁ পজিশন সেগমেন্ট বুঝাতে পারে। তো এটা আমরা সবসময় -1 দিয়ে শুরু করবো। এটা কেন -1 দিয়ে শুরু করবো আপনাদের একটা বলতেছি, 1 মিনিট, আমরা উদাহরণে গেলে দেখবো এটা। স্টেপ 2 একটু দেখেন, রিপিট স্টেপ 3 and 4 হোয়াইল। এটা হচ্ছে একটা শর্ত, বলেন হোয়াইলটা কি, হোয়াইলে তো যখন, কিন্তু প্রোগ্রামিং এটাকে বলা হয় শর্ত, বলেন এটাকে কি বলা হয়, একটা শর্ত। দেখেন আমরা 1 মিনিট, আচ্ছা কিসের কথা বলছিলাম, এই যে হোয়াইল, এটা একটু খেয়াল করেন, এটাকে বলা হয় কি বলে, প্রোগ্রামিং ভাষায় বলা হয় কন্ডিশন। কি বলা হয়, খুবই মনোযোগ দিন, আমি ইচ্ছা করে এটা প্রথমে শুরু করছি যেন সবাই বুঝতে পারেন। আচ্ছা কন্ডিশন, কন্ডিশনের বাংলা অর্থ কি, শর্ত। আচ্ছা শর্ত মানে কি, দেখেন শর্ত মানে হচ্ছে যদি এটা হয় তাহলে আমি যাব, বলি না আমরা, যদি ও না থাকে তাহলে আমি যাব, এটা এক ধরনের শর্ত। তো এখন প্রোগ্রামিং এর শর্ত হচ্ছে এরকম যে এই কন্ডিশনের যে লাইনটা, কম্পিউটার এখানে এসে চেক করে যে কন্ডিশনটা ফুলফিল হয়েছে কিনা বা কন্ডিশনটা ফিল আপ করে কিনা, যদি করে তাহলে সে নিচের লাইনের দিকে প্রোগ্রাম এক্সিকিউট করে, হ্যাঁ প্রোগ্রাম সে কাজ করে। যদি এই কন্ডিশন যদি ফিল আপ না হয় তাহলে সে নিচের দিকে কখনো কি করবে না, মানে পরের লাইনে প্রোগ্রাম গুলো কাজ করবে না, অর্থাৎ এই স্টেপ গুলো আর কাজ করবে না।
এবার একটু একটু খেয়াল করে দেখছে দেখেন, যখন বলছে বিগিনিং ইজ লেস দেন অর ইকুয়াল এন্ড, খেয়াল করেন একটা মিনিট। আচ্ছা দেখেন তো কি বলছে, এটা পজিশন অফ ধরুন সেগমেন্ট এটা লিখতে পারেন আর কি আপনারা, পজিশন অফ সেগমেন্ট। আমরা এটা আরো উদাহরণ করতে গেলে দেখবো এটা আসলে কি বুঝাইতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কিসের কথা বলছিলাম, এই স্টেপ 2 তে আছে আমরা, তাই না? শর্তটা কি বলছে দেখেন, বিগিনিং ইজ লেস দ্যান অর ইকুয়াল এন্ড, এর মানে কি দেখেন, ধরেন বিগিনিং আছে কত 10, আমরা উদাহরণটা দিয়ে বুঝি নাহলে বুঝবেন না। আচ্ছা এন্ড কত 99, একটু এই শর্ত অনুযায়ী দেখেন তো, 10 লেস দেন অর ইকুয়াল 99, এটা মানে কি 10 কি 99 থেকে, না 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 10 কি 99, না এটা ধরেন মাঝখানে যদি কোনো একটা কিছু থাকতো তাহলে আমরা এভাবে বলতাম, এটা একটু খেয়াল করেন। এটা বুঝাইতেছে 10 কি 99 থেকে ছোট বা সমান কিনা, এই কথাটা কি সত্য কিনা, আমি যেটা লিখছি এটা কি সত্য কিনা বলেন তো। আচ্ছা আমি আবারও বলতেছি, এই যে সংখ্যাটা 10 সংখ্যাটা সেটা কি 99 থেকে ছোট কিনা বলেন, ছোট না? এই চিহ্ন দিয়ে তো বুঝাইতেছে, এই চিহ্নটা কি চিহ্ন বলেন, লেস দেন চিহ্ন, কি চিহ্ন, এই কর্নারটা বা কোণাটা যার দিকে থাকে সে সবসময় কি হইতে হয়, ছোট। তার মানে তো সত্য ঠিক আছে। এখন যদি এটা 10 না যে 99 লিখতাম তাহলে সত্যটা ঠিক থাকতো কিনা কেউ বলতে পারবেন? থাকতো থাকতো না, শর্তটা মানে শর্তটা ঠিক থাকতো কেন জানেন, এই চিহ্নটার মানে হচ্ছে হয় ছোট হবে না হয় সমান হবে, একই সাথে দুইটা হওয়া সম্ভব না হয়। হ্যাঁ সমান চিহ্ন না থাকলে মানতো না, সেটা ঠিক আছে। আচ্ছা এটাকে ইংরেজিতে কে মানে উচ্চারণটা কি হবে বলেন তো, এটা অর বলতে হবে, অর না বললে হবে না, বলেন লেস দেন অর ইকুয়াল, বলেন লেস দেন, হয় ছোট না হয় সমান, বলেন হয় ছোট না হয়। ওকে তাহলে আমাদের সংখ্যাটা এখানে কি ছিল বলেন, 10 ছিল, কি ছিল? আচ্ছা 10 কি 99 থেকে ছোট না, ছোট তো, তাহলে শর্তটা সত্য কিনা মানে সত্য মানছে কিনা, সত্য মানছে, সত্য মানলে এরপর আমরা কোথায় চলে যাবো, স্টেপ 3 তে চলে যাবো। স্টেপ 3 তে আমরা কি করব, সেট মানে সেট করব বা মানে ধরে নিব তখন মিড, মিড মানে কি মিডল ভ্যালু, এটা সবাই বুঝেন, মিড মানে কি বলেন, মিডল ভ্যালু। আমাদের না কাজ একটা কি করতে হবে বলেন তো, পুরো ডাটাটাকে সেগমেন্ট করে দুটো অংশে ভাগ করে নিতে হবে। দুটো অংশে ভাগ করে নিতে হলে আমাদেরকে কোন অংশটাকে বাইর করতে হবে, মিডলটা। মিডল বের করলে তো আপনার দুটো অংশ হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে বলেন, মধ্যবিন্দু কি বের করতে হবে, এটাকে বলা হয় মিডল। মিডল বের করার একটা সূত্র আছে নরমাল, এটা বিগিনিং এর মান এন্ড এর মান যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া, জাস্ট আমরা যে গড় করি না গড়, এরকম একটা সূত্রের মতো। তাহলে এই সূত্রটা দেখছেন তো নাকি, এই স্টেপগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, অর্থাৎ এটা 2-3 বার পরীক্ষার আগের দিন 1-2 বার লিখলে এগুলো কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তবে এটা বুঝে লিখবেন, না বুঝে মুখস্থ করলে কোনো লাভ নাই। আচ্ছা বলেন আমরা প্রথমে কি করছি, প্রথমে বিগিনিং ভ্যালুটা ধরে নিছি, তাই না? শেষের ভ্যালুটা ধরে নিছি। আচ্ছা এটার কথা পরে বলি, তারপরে কি করছি বলেন, একটা শর্ত দিছি, কি দিছি, শর্তটা কি দিছি যে শুরুর ভ্যালুটা সবসময় কি হবে, শেষেরটা থেকে হয় ছোট বা না কি হবে নিলে সমান হবে। যদি এই শর্ত পূরণ করে তাহলে আমরা মিডল ভ্যালু সেট করব, কি ভ্যালু সেট করব, মিডল ভ্যালুটার শর্ত হচ্ছে কি শুরুর ভ্যালু এবং শেষের ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ। ওকে, এরপরে দেখেন আবারও আরেকটা শর্তের মধ্যে আসছে, তাহলে ইফ দ্বারাও শর্ত বোঝায়, হোয়াইল দ্বারাও কি বোঝায়, শর্ত বোঝায়। আচ্ছা ইফ মানে কি, ইফ তো যদি, যদি মিডল ভ্যালুটা যদি আপনি যে ভ্যালুটা খুঁজতেছেন এটা সমান হয়, তাহলে আমরা পেয়ে গেছি, আমাদের পজিশন পেয়ে গেছি। এ পস মানে হচ্ছে পজিশন, বলেন পস মানে কি, পজিশন। এখন এখন আপনাকে খুঁজতে বলছে কত 41 না, 41 এর পজিশন ধরেন আপনি পেয়ে গেছেন, তাহলে আপনি কি বলবেন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এর মধ্যে বলেন, এর মধ্যে প্রথম যে পজিশনটা এটাকে এটাকে কত ধরা হয়, জিরো ধরা হয়, কত ধরা হয়, সব মনে রাখবেন জিরো থেকে পজিশন শুরু হয়, 0 1 2 3 এরকম। কেউ আবার 1 নম্বর পজিশনকে 1 বললেন না, 1 নম্বর পজিশনকে কত ধরতে হবে, 0 ধরতে হয়। তাহলে আমরা কি করব, হ্যাঁ ভ্যালু ভ্যালু, আমরা যে ভ্যালুটা খুঁজতেছি সেটা ধরেন এটা হচ্ছে 41, মিডল ভ্যালু যদি ধরেন মিডল ভ্যালুটা কত এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা 13 এর জন্য মিডল ভ্যালু কোনটা হবে বলুন তো, 1 2 3 4 5 6, এই 52 হবে মিডল ভ্যালু, তাই না? এখন বল 52 কি 41 এর সমান, না সমান না, হয় নাই তো সমান, তাই না?
সমান না হলে আবার কোথায় যাবে এটা তো আপনার কেউ জিজ্ঞেস করেন নাই। যদি সমান না হয় তাহলে কোথায় যাবে? সমান না হলে যে স্টেপ টু তে বলে দিছে, যতক্ষণ পর্যন্ত এ সমান না হবে তাহলে কি করো, স্টেপ নাম্বার 3 কে আবার রিপিট করো, বারবার রিপিট করতে থাকো, আবার পুনরায় সেম কাজটা আবার করো যতক্ষণ পর্যন্ত মিডল ভ্যালুটা, যে ভ্যালুটা খুঁজতেছে এটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি করো, এটা রিপিট করতে থাকে প্রসেসটা, ঠিক আছে? সর্বোচ্চ প্রসেসটা 2 থেকে 3 বার রিপিট করলে আপনার কি ডাটা খুঁজে পাওয়া যাবে। আর যদি না থাকে তাহলে দেখবেন যে মানে 3-4 বার করার পর আর না পাইলে শেষ, এটা আর নাই, ঠিক আছে? এটা বলে দিবে। আচ্ছা, এটা আমরা দেখবো। তাহলে এখানে কি বলছে দেখেন, আমি আগে শব্দগুলো একটু চিনি। প্রিন্ট, প্রিন্ট মানে কি? আচ্ছা, নরমালি বা বাস্তব বাস্তব জীবনে প্রিন্টে তো ছাপানো, কিন্তু এখানে প্রিন্টে তো ছাপানো না, প্রিন্টে তো রেজাল্ট প্রদর্শন করা। বলেন কি করা? আচ্ছা, আমরা একটু সবাই বুঝি, আমি কিন্তু ক্লাস শেষে জিজ্ঞাসা করবো ওগুলা। দেখেন প্রিন্ট মানে কি বলেন। এই আপনি কথা বলছেন, আমি খেয়াল করছি আপনি এটা বলতে পারতেন, আমি অলরেডি এটা বলে ফেলছি, ঠিক আছে? বলেন প্রিন্ট মানে হচ্ছে রেজাল্ট প্রদর্শন করা। কি করা? রেজাল্ট প্রদর্শন করা। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রোগ্রামিং এর ভাষায় প্রিন্ট মানে হচ্ছে স্ক্রিনে, ডিসপ্লেতে রেজাল্ট প্রদর্শন করা। বলেন ডিসপ্লেতে কি করা? তার মানে আপনি যখন পেয়ে গেছেন তখন আপনি কি করছেন, বলে দিয়েছেন পজিশন সমান মিড, মানে মিডল ভ্যালু যখন ভ্যালু সমান হচ্ছে তখন কি বলছেন, যে পজিশনটা হবে কি মিডল, মানে মিডের যে মানটা সেটা। তাহলে আপনি এই পজিশনটাকে কি করবেন, প্রিন্ট করবেন। অর্থাৎ আপনি পেয়ে গেছেন যে পজিশনটা হচ্ছে এটা, এই পজিশনে কি আমাদের রেজাল্টটা আছে, বা আমরা যেটাকে খুঁজতেছি এটা এই পজিশনে আছে। আচ্ছা, এরপর কি বলছে, গো টু স্টেপ 6। স্টেপ 6 মানে এক্সিট। এক্সিট মানে কি? প্রোগ্রাম শেষ, বের হয়ে যাও, প্রোগ্রাম শেষ, পাই গেছি, শেষ। যদি না হয়, এই যে এখানে বলছে কি এলস ইফ, একটু আগে একটু বললাম না, যদি ইফের শর্ত না হয়। আচ্ছা, এলস ইফ এটার অর্থ কি কে বলতে পারবেন? না না না, ইফ মানে যদি, এলস ইফ মানে অথবা যদি। বলেন অথবা যদি, যদি এটা না হয় তাহলে আমাদের এরপর কম্পিউটার কোনটা চেক করবে, এটাকে চেক করবে। মনে রাখবেন ইফ এর পাওয়ার হয়েছে বেশি, পাওয়ার বেশি মানে আগে ইফকে চেক করে কম্পিউটার। আপনি যদি একটা কাজ করেন, আপনি প্রোগ্রাম লেখার সময় মানে ইচ্ছা করে দুষ্টামি করে কি করলেন, এলস ইফ কে আগে লিখছেন, ইফ এর লাইনটা পরে লিখছেন, কম্পিউটার কি করবে জানেন, আপনার ওই ইফ এর লাইনটা আগে দেখবে তারপর এলস ইফ এর কাছে যাবে। কারণ এটা নিয়ম যে আগে সে কি করবে, ইফ কে চেক করবে। ইফ এর পরের সিরিয়াল মানে সবসময় এলস ইফ এর কি থাকে, পরে থাকে। এই কথাটা বুঝছেন কিনা বলেন। তাহলে এলস ইফ এর মধ্যে আরেকটা শর্ত দিচ্ছে। আপনার মনে হইতেছে যে এটা খুবই ঝামেলা, তাই না? একটা উদাহরণ করলে শেষ হয়ে যাবে। ভয় লাগতেছে না? সমস্যা নেই, এই জন্য প্রথমে শুরু করতে, এগুলো যদি লাস্টে বুঝাইতাম আপনাদের কিছু মাথা দিয়ে ঢুকতো না। তবে এখান থেকে একটা পরীক্ষা গত বছর আসছে, বা প্রত্যেক বছরের মোটামুটি কি যে কোনো একটা সার্চ চ্যানেল করতে আসে, এবং এটা বেশি আসে, বাইনারি সার্চিং। ঠিক আছে? হ্যাঁ, কোনো অপশন নাই, আর এই অধ্যায়তে প্রশ্ন আসবেই নিশ্চিত। তবে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে অ্যালগরিদম না এসে কি আসতে পারে, উদাহরণ আসতে পারে। উদাহরণ আসাটা হচ্ছে সবচেয়ে সেফ। উদাহরণ আসলে কি করবেন, জাস্ট মানে, হ্যাঁ কি আমি উদাহরণটা বুঝে দিলে দেখবেন যে আপনি পারতেছেন, ঠিক আছে? কিন্তু অ্যালগরিদমটা মুখস্থ করা লাগে, কিন্তু উদাহরণগুলো কি বুঝলে আপনি এমনিই করতে পারবেন, ঠিক আছে? কিন্তু অ্যালগরিদমটা কি সমস্যা, স্টেপ গুলো মুখস্থ করা লাগে। না, প্রশ্নে এরকম থাকতে পারে যে বাইনারি সার্চ অ্যালগরিদমটি লেখুন, এটা থাকতে পারে মানে রচনামূলক প্রশ্নে। অথবা এরকম দিয়ে রাখবে, এই যে এরকম উদাহরণ দিচ্ছে না, এরকম ডাটাগুলো দিয়ে বলবে যে বাইনারি সার্চ পদ্ধতিতে এই আইটেমটিকে কি করো, খুঁজে বের করো। এটা যদি দেয় তাহলে আপনারা বেঁচে গেছেন আর কি। কোনটা? এটা থাকলে উদাহরণ। আচ্ছা, উপরেটা থাকলে একটু স্টেপ লিখতে হবে, তবে আমি স্টেপ গুলো একটু সহজ করে লিখে দিব আশা করি, ইয়া করবো না, বইটা দিয়ে না হুবহু, ঠিক আছে? কিসের অথবা? না, ইয়ার প্রশ্নে কোনো অথবা নাই, প্রশ্ন অথবা নাই, বুঝছেন? যা তো তা দিতে হবে। হ্যাঁ, অ্যালগরিদম লিখতে বলে স্টেপটা লিখতে হবে। আমি স্টেপটা একটু আরেকটু সহজ করে দিব আর কি, এখানে হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে। আম, যদিও এখানে ছোট করে লিখছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পরে যখন একটা উদাহরণ করব তখন তো আপনারা এমনি বুঝতেছেন যে স্টেপ গুলো কি হবে, ঠিক আছে? নরমালি আমরা প্রথম স্টেপে কি করি, শুরু করি না প্রোগ্রাম, তারপরে স্টেপ 2 তে কি করি, আমরা কি করছি, জাস্ট ভ্যালু গুলা বলে দিচ্ছি কোনটাকে কি ধরবো। তারপরে স্টেপ 3 তে, সরি 2 তে একটা কি বলছি, শর্তের কথা বলছি। আচ্ছা, আপনারা শেষ হলে দেখবেন এমনি মনটা। আমরা এখন কোথায় আছি, এলসিপি। কোথায় আছি? এলসিপি কি বলছে, যে ডাটা মিডের ভ্যালু যদি ভ্যালু থেকে বড় হয়, কি হয়? হ্যাঁ, মিডল ভ্যালুটা যদি ভ্যালু থেকে বড় হয়, মানে ভ্যালু মানে কোনটা বলেন তো কেউ, যেটাকে খুঁজতেছি আমরা, বলেন যেটাকে খুঁজতেছি, এটা থেকে যদি বড় হয় তাহলে আমরা
এন্ড এর ভ্যালুকে চেঞ্জ করব, বলেন কার ভ্যালুকে চেঞ্জ করব? আবার আরেকটা দিছে শর্ত, দেখেন এলস, মনে রাখবেন ইফ, এলস ইফ। আপনার যদি আরো শর্ত থাকে তাহলে দিবেন আবার এলস ইফ। আর যদি আপনার ধরেন আর কোনো শর্তই নেই, তাহলে লাস্টে যে ওয়ার্ডটা ব্যবহার করে সেটাকে কি বলে? এলস। এলস অত কি? অথবা। ইফ, যদি, ধরেন কথার কথা, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি কলেজে যাব না। হ্যাঁ, আবার আরেকটা দিয়েছেন যে অথবা যদি আমার উঠানে যদি পানি হয় তাহলেও আমি কলেজে যাব না। আবার আরেকটা শর্ত, অথবা আমি কলেজে যাবই না। তিনটা শর্ত দিলেন। এই যে তিনটার মধ্যে যদি ধরেন একটাও না, এই দুইটার মধ্যে, তিনটার মধ্যে যদি দুইটা যদি হয়, ধরেন আপনার বৃষ্টিও হইলো না, আপনার উঠানে পানিও হইলো না, এরপরও আপনি কি এটা চেক করে আপনি কলেজে আসলেনই না। কারণ এই দুইটা যদি শর্ত পূরণ না হয় তারপরে কোনটা চেক করবে বলেন তো? এল সেটটা। কোনটা চেক করবে? এলসে কোনো শর্ত দেওয়া লাগে না, এল সেটটা এই দুইটা না হলে এমনিতেই চেক করে। ঠিক আছে কিনা? আচ্ছা, এই দুইটা, এই একটা দুইটা তিনটা চারটে চারটা লাইন একটু খেয়াল করেন, এখানে একটু সহজে বুঝাই দিতেছি দেখেন। এলসিবি এর এখানে কি শর্ত দিতে বলেন তো? ডাটা যদি কি হয়, মিডের ভ্যালু যদি ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা কাকে সেট করব বলেন? এন্ড কে। আর এলসে বলছে যদি বিগিনিং, বিগিনিং কি হয়? আচ্ছা, এখানে আর কোনো শর্ত দেন না, তাহলে এখানে শর্তটা কি হবে কেউ বলতে পারবেন? এখানে শর্ত দেওয়া লাগে না, কিন্তু একটা শর্ত এখানে হইতো। কি শর্ত হবে বলেন তো? গুড। তার মানে এটা না হলে তো নিশ্চয়ই এটার উল্টাটা হওয়ার কথা, তাই না? যদি ছোট হয় তাহলে কি হবে? কার ভ্যালু সেট করবেন? বিগিনিং এর ভ্যালু। তাহলে বলেন বড় হইলে কার ভ্যালু সেট করব, আর ছোট হইলে কার ভ্যালু সেট করব? বিগিনিং। শেষ। এরপরে বলবো এন্ড অফ লুপ। এবার আসেন আপনারা বলতেন যে স্যার, আচ্ছা এই জিনিসটা আমরা বলি না, এটা বলবো, এটা একটু পরে বলতেছি। এটা একটু আপনারা এখন দরকার নাই খেয়াল করা, শুধু আপনারা এটা এটা মাথায় রাখেন যে বড় হইলে কার ভ্যালু সেট করতে হবে, আর ছোট হলে কার ভ্যালু সেট করতে হবে? বিগিনিং এর। এতটুকু মাথায় রাখেন, এটা আমরা একটু পরে উদাহরণে গেলে বুঝবো, এটা এখন বুঝলে মনে থাকবে না। দেখেন এন্ড অফ লুপ, লুপ মানে কি বলেন? আচ্ছা, একটু সবাই একটু লুপ বিষয়টাকে একটু বুঝে আছে। খেয়াল করেন, ধরেন আহ আচ্ছা, আমরা ছোট থাকতে এরকম একটা কি জানি বলে একটা গেমস ছিল না, যে এরকম কতগুলো সিঁড়ির মতো একটা একটা ছোট একটা মার্বেলের মতো থাকতো, আমরা এটা গেটের মধ্যে দিয়ে ঢুকাইতাম, এরপর একদিক দিয়ে বের করে আনতাম। মনে আছে কিনা? হ্যাঁ, 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 এরকম। ধরেন একটা ছোট একটা প্লাস্টিকের থাকতো, এর মতো কতগুলো সিঁড়ির মতো এরকম থাকতো, মানে সিঁড়ি বলতে দেয়ালের মতো, তাই না? এটার একটা কি বলে, মেজ বক্স বা এরকম। হ্যাঁ, এটার মধ্যে আমরা একটা বল থাকতো বা মার্বেলের মতো ছোট, এটা আমরা কি করতাম, এভাবে ঘুরে ঘুরে যেভাবে গেটের বের করে আনতাম, মেজ বক্সের মতো। হ্যাঁ, এটাকে বলা হয় এক ধরনের লুপ। অর্থাৎ আপনি এমন একটা অবস্থা যে আপনি এটা থেকে আর কি হইতেছেন না, বের হইতে পারতেছেন না। লুপ মানে হচ্ছে একটা এমন একটা অবস্থা যেটা সবসময় ঘুরতে থাকে, বলেন যেটা সবসময় কি হইতে থাকে, চক্রাকার আসতে থাকে, খালি আসতে থাকে, এটাকে বলে লুপ। ধরেন আমি বললাম একটা, দেখে একটা জিনিস খেয়াল করেন, হোয়াইল। হোয়াইল মানে কি? যখন, যখন আম, বললাম যে যখন এর মান 10 থেকে বড় হবে। হুম, যখন এর মান 10 থেকে বড় হবে তখন তুমি প্রিন্ট করো, প্রিন্ট করো, প্রিন্ট করো এ। আচ্ছা, এখন আপনি কি করলেন? আপনাকে বলছে এ এর মান নিতে কম্পিউটার থেকে, ঠিক আছে? আপনি এর মান নিলেন কত? ধরেন 50। তাহলে সে কি 50টা প্রিন্ট করবে কিনা কে বলতে পারবে? প্রিন্ট করবে কিনা দেখেন। না, 10 থেকে বড়, এই যে ইজ গ্রেটার দেন 10, প্রিন্ট করবে কিনা? করবে, কারণ এটা শর্তটা পূরণ হয়েছে। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে কি সিঙ্গেল শর্ত, বলেন এটা কি বলে? সিঙ্গেল শর্ত। এখন আমরা একটা লুপের অংশ, লুপের একটা কাজ দেখি। লুপটা কি এটা একটু বুঝে আসি। এটা দিয়ে মূলত লুপের কাজ করা হয়। ফর, এটা আমরা একটু আগে আগে শিখে রাখতেছি কেন? এরপরের অধ্যায় পাইথন প্রোগ্রামিং গেলে আপনাদের এটা লাগবে, লুপ লাগবে। হ্যাঁ, কষ্ট করে শিখে রাখেন। ফর i is equal to 0, এটা হচ্ছে সেমিকোলন। হ্যাঁ, i is equal to 0, I is less than 10। একটু মনোযোগ দিন সবাই, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতেছি আমি। হ্যাঁ, এরপরে i প্লাস প্লাস,
কি লিখছি খেয়াল করেন, বলেন লিখছি কি লিখছি, পর i is equal to 0, i is less than 10, i plus plus, এরপরে লিখলাম প্রিন্ট i, প্রিন্ট i, প্রিন্ট কি লিখলাম, প্রিন্ট i। খেয়াল করেন প্রথমে আমি কি বলছি, i এর মান কত ধরে দিছি, তার মানে i এর মান শূন্য, i এর মান শূন্য বলে দিছি না, এখন i এর মান এখানে কত বসবে বলেন, শূন্য। শূন্য কি 10 থেকে ছোট কিনা, এরপরে বলছে i প্লাস প্লাস, তো প্রথমে i প্লাস প্লাস এটার কোনো কাজ নাই, প্রথমে কি হবে, i এর মান একবার প্রিন্ট হবে কত, শূন্য। প্রিন্ট মানে তো রেজাল্ট প্রদর্শন করা, তাই না? লুপ মানে যেটা বারবার চলতে থাকবে, বলেন লুপ মানে কি, যেটা ওকে। এরপরে এখন i এর মান কত, রেজাল্ট আসছে কত, 0। এবার বলেন এখানে কি লেখা আছে, i প্লাস প্লাস, মানে i এর মান 1 বেড়ে যাবে, i প্লাস প্লাস মানে i এর মান 1। এখন 0, 0 থেকে 1 বাড়লে কত হবে, ওকে। এটা কিন্তু এটার কাজ কিন্তু একবার একবার হয়, এটা কাজ কিন্তু এখন শেষ, ঠিক আছে। এবার এটা চেক করেন, এখন i এর মান কত হয়ে গেছে, 1। 1 কি 10 থেকে ছোট কিনা, এরপরে কত প্রিন্ট করবে, 1। এবার i এর মান আরো এক কি হবে, বেড়ে যাবে এই শর্ত অনুযায়ী। 2 কি 10 থেকে ছোট কিনা, ছোট। তাইলে এরকম 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে 9 এর মান যখন 10 হয়ে যাবে, 10 কি 10 থেকে ছোট কিনা, না, তখন আর এই 10 প্রিন্ট হবে না, এই প্রোগ্রাম এখন পর্যন্ত শেষ। আমার কথা কি আপনারা বুঝছেন কিনা? তাহলে আপনার প্রোগ্রামের রেজাল্ট হবে 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। কেউ কি আমার কথা বুঝছেন কিনা বলেন তো, বুঝেন নাই? একবারে আরেক অধ্যায়ের জিনিসপত্র শিখিয়ে দিই দেখেন। এই যে এটা, এই দেখেন এখানে কি লিখছে, ফর, দেখছেন আমরা ফর দিয়ে করছিলাম না, ফর দিয়ে ফর হোয়াইল নেস্টেড লুপ। আমরা এত কিছু শেখার দরকার না, হোয়াইল তো দেখছি অলরেডি নাকি। আচ্ছা, আমরা এখন কার কাজ শিখবো, একটু ফর লুপের কাজটা একটু দেখি। দেখবেন আপনার সামনে অধ্যায় গেলে বলুন স্যার এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন একটার জন্য আরেকটা আসে, কিছু করার না, একটু দেখেন। এখানে কি লিখছে, আউটপুট, আউটপুট মানে কি, রেজাল্ট মানে প্রিন্ট। খেয়াল করেন এখানে কি লেখা, হ্যালো গিক, হ্যালো গিক, হ্যালো গিক, কয়বার প্রিন্ট হয়েছে, 3 বার। আমরা দেখি তো 3 বার আসলে প্রিন্ট হওয়ার মতো কিনা। আচ্ছা, এটা হোয়াইল লুপের কাজ, এটা আমরা দেখবো না, আমরা ফর লুপেরটা একটু দেখি। সবগুলো এই যে ফর লুপ পাওয়া গেছে, দেখেন এখানে কি লিখছে, n ইজ ইকুয়াল টু কত, 4। আগে বলেই দিছে n এর মান কত, 4। আচ্ছা, তাহলে বলছে যে ফর i, আচ্ছা, এর আগে আমি যেটা লিখছি সেটা কি ছিল জানেন, সেটা ছিল সি প্রোগ্রামিং এর জন্য, ঠিক আছে, এটা একটু সহজে বুঝতে আর কি। কিন্তু পাইথনের ল্যাঙ্গুয়েজটা হালকা একটু কি, একটু জটিল, মানে জটিল বলতে কি, ল্যাঙ্গুয়েজ সহজ কিন্তু এটা আপনারা বুঝতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একবার বুঝান দেখবেন কঠিন লাগবে না। দেখেন এখানে লেখছে ইন, ইন মানে কি, শুরু। রেঞ্জ মানে সীমা, বলেন রেঞ্জ মানে কি, সীমাটা কি লেখছে, 0 থেকে n পর্যন্ত, বলেন কত থেকে, এটা দিয়ে বুঝে 0 থেকে n পর্যন্ত, 0, n মানে কি, 0 থেকে n এর মান কত পর্যন্ত বলে দিছে। তাহলে এই লুপটা কত পর্যন্ত চলবে, 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা দেখেন এখানে লিখছে প্রিন্ট আই, তার মানে কি করো, আই কে প্রিন্ট করো। তাহলে আই এর মান প্রথমে কত ধরতে পারে তারা, কত ধরবে বলেন তো, 0, কারণ এটা শুরু হবে কোত্থেকে, 0 থেকে। আপনাদেরকে আমি এটা না লিখে, পাইথন না লিখে কেন সি দিয়ে লিখছি, এটা দিয়ে বুঝতে খুব সহজ হয়েছিল না, বুঝতে সহজ হয়েছে, কিন্তু এটা দিয়ে বুঝতে হালকা একটু কঠিন মনে হতে পারে। সি আর একটা ল্যাঙ্গুয়েজ, বুঝি নাই, কোথায়, এখানে, এখানে তো আই এ লেখা আছে, যাই, এটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাইছি, ল্যাঙ্গুয়েজ মানে ওই ভাষাটা আর এই ভাষাটা কি একরকম কিনা, দেখেন তো একরকম না তো। আচ্ছা, আই যে বিষয়টা, এটা আপনি আই এর জায়গায় কি লিখতে পারেন চাইলে বলেন তো, আই এর জায়গায় এ দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ইচ্ছা মতো ধরা যায়, যে কোনো একটা ভ্যালু দেওয়া যায়, ঠিক আছে, বা ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল বলে, কি বলে, ভেরিয়েবল বলে। না ফাই বলি নাই, শুধু আই বলছে, অর্থাৎ আইটাকে আপনি ফাই শুনছেন, হ্যাঁ সবগুলো আই ছিল। আপনি এখানে চাইলে কি ব্যবহার করতে পারেন, এ বি সি ডি ইচ্ছা মতো। কিন্তু এখানে ফর কথাটা যদি ফর না লিখেন তাহলে হবে না, কারণ এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে কিনা।
এরকম, হ্যাঁ। আর এটা হচ্ছে পাইথনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনাদের পাইথনটা শিখতে হবে। আচ্ছা, প্রিন্টের রেজাল্ট একটু দেখেন। সে প্রথমে প্রিন্ট করবে আই। তো প্রথমে সে পাবে কাকে? কাকে পাইতেছে? জিরো কে পাইতেছে। তাহলে সে প্রথমে জিরো কে রেজাল্ট বসায় সে আবার চেক করতে যাবে। এই যে চেক করতে যাবে যে এন এর মান কত, 4 না? সে 4 এর আগ পর্যন্ত খালি প্রিন্ট করতেই থাকবে। তার মানে 4 বার প্রিন্ট করবে। কয়বার? প্রথমে 0 1 2 3 হয়ে গেছে কিনা? এখন আপনি বলতে পারেন স্যার এখানে 4 লেখছে, 4 কেন এখানে রেজাল্টে নাই? এই 4 মানে হচ্ছে 4 বার। এই 4 মানে হচ্ছে 4 রেজাল্ট না, বলেন 4 মানে 4 বার। কয়বার? 4 বার এটা চেক করবে। কি করবে? 4 বার এই লুপটা ঘুরবে, 4 বার ঘুরবে, 4 বার চেক করবে। লুপ মানে একটা জিনিস বারবার করা। বলেন লুপ মানে কি? এই একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে কত কিছু দেখানো লাগছে। যাক, আমরা আর কিছু দেখবো না, এটা আগামী বা পরের কোর্সে গেলে দেখবো। এখন সব দেখাই ফেললে জট লেগে যাবে, ঠিক আছে কিনা? আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাবো। তাহলে আপনারা লুপ বুঝছেন কিনা সেটা বলেন আগে। লুপ মানে একটা কাজ বারবার কি চেক করা, বা একটা কাজ বারবার করা, শেষ, এই তো? মানে রিপিটেশন করা। আচ্ছা, ওকে। আমরা উদাহরণটা একটু দেখি একটু পরে। ওকে, সবাই একটু খেয়াল করুন, মনোযোগ দেন। এবার সবাই একটু খাতা কলমটা সামনে রাখবেন, তাহলে একটু কাজ করতে সুবিধা হবে, হ্যাঁ? আচ্ছা, আগে আমরা বুঝি, এরপরে খাতা কলম। আচ্ছা, সবাই এই ডাটাগুলো এক নজর দেখে নেন, দেখছেন তো? ওকে, এবার 1 নাম্বার কি বলছে দেখেন। প্রাথমিক অবস্থায় বিগিনিং সমান 1, এন্ড সমান 13 হয়। আচ্ছা, বিগিনিং সমান কত ধরছে? আর এন্ড কত ধরছে? 13। আচ্ছা, এন্ড কিভাবে 13 হয়েছে কে বলতে পারবে? এন 99, এন্ড এর ভ্যালু 99। আমরা কাজ করব পজিশন নিয়ে। বলেন আমরা কাজ করব কি নিয়ে? পজিশন কি দেখেন? এটার পজিশন হচ্ছে 0। বলেন এটার পজিশন কি? আচ্ছা, মনে রাখবেন, পজিশন সবসময় বা অবস্থান সবসময় কোথা থেকে শুরু হয়? তাহলে এটা কোন পজিশনে আছে? এটা কোন পজিশনে আছে? 1 নাম্বার, 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটার পজিশন কত? 12। ঠিক আছে কিনা বলেন? ওকে। আমরা মানে উদাহরণ করার সুবিধার্থে আমরা কি করব? বিগিনিং এর পজিশন কত বলছিলাম? 0। 0 এর সাথে কত যোগ করব? 1। আর এ দেখেন, আর এটা কি বলছে? হ্যাঁ, ডাটা বিগিনিং প্লাস 1, ডাটা বিগিনিং প্লাস 2, এভাবে যেতে থাকবে। কোনটা? ওই যে লুপের এটা? হ্যাঁ, আমরা এটা দ্বিতীয় বা তৃতীয় স্টেপে আসবো। একটু আসতেছি, আগে আগে আমরা কি করবো? আগে একটু ভ্যালুগুলো ধরে নিই। প্রাথমিক অবস্থা বিগিনিং এ কত ধরবেন বলেন? 1 1 ধরবো। মানে জিরো জিরো ধরলে মানে অঙ্কটা করতে বা এটা উদাহরণটা করতে কি হবে? অসুবিধা হবে। এই জন্য আমরা বিগিনিং কত ধরবো বলেন? 1 ধরবো। আর লাস্টেরটাকে কি করব? এটা কত নম্বর পজিশন বলছিলাম? 12 নম্বর পজিশন। এটার সাথে 1 যোগ করবেন। তাহলে এটা কত নম্বর পজিশন হয়ে যাবে এখন? 13। ওকে। ফলে মিড ভ্যালুটা কি হবে বলেন তো? 1 যোগ 13 কত? 14। 14 2 দিয়ে ভাগ দিলে কত? 7। তাহলে 7 নাম্বার পজিশনে আমাদের ভ্যালু আছে কিনা এখন চেক করব। তাহলে ডাটা মিডল ভ্যালুটা কত? 52। দেখি তো 7 নাম্বার, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার পজিশনে কে আছে? 52। তাহলে আমরা ডাটা মিডল বা মিডলের ডাটাটা কত? 52 পাওয়া যায় এখানে। এখন এখন 3 নাম্বার শর্ত খেয়াল করেন। আমরা কাকে খুঁজতেছি? 41 কি 52 থেকে ছোট কিনা? এই দেখেন, আবার আমাদের স্টেপ গুলোর সাথে মিলে কিনা দেখেন তো। এটা কয় নাম্বার স্টেপ সবাই বলবেন? এই যে এটা, না এটা না, সরি। ছোটটা কোথায় গেল? আচ্ছা, বিগিনিং ইজ লেস দেন এন্ড। আচ্ছা, সরাসরি শর্ত এটাতে চলে আসছে, কারণ এটার মধ্যে শর্ত কিন্তু দেয়া নাই, এই জন্য। দেখেন। আচ্ছা, এরপর আমরা কি চেক করব বলেন? যে ভ্যালুটাকে আমরা খুঁজতেছি সেটা মিডল ভ্যালু থেকে কি ছোট কিনা? ছোট না এটা? তাহলে কি বলছিলাম, ছোট হইলে কি এন্ড এর ভ্যালু সেট করব, মনে আছে কিনা? ওই যে দেখেন, ছোট হইলে কার ভ্যালু সেট করব? এ এন্ড এর ভ্যালু। আর বড় হইলে কার ভ্যালু সেট করতাম? বিগিনিং এর ভ্যালু। এই যে এটা। আচ্ছা, সবাই মনে এই জায়গাটা একটু ফেস লাগিয়ে ফেলছেন। দেখেন তো এখানে কি লিখছে? মিডল ভ্যালু ভ্যালু থেকে যদি বড় হয়, কিন্তু আমরা এখানে কি লিখছি? যদি ছোট হয়। ঠিক আছে, হেরা একটা ঝামেলা করছে, যেটা সেটা হচ্ছে এই অ্যালগরিদমের মধ্যে দিছে একরকম করে, আপনাদেরকে এখানে উদাহরণ দেখাচ্ছি কি একটু উল্টা ভাবে।
যেটা সবার মধ্যে কনফিউশন লাগে যাবে, কোনো দরকার নাই। আপনি জাস্ট এইভাবে খেয়াল রাখবেন, আপনি যে ভ্যালুটা খুঁজতেছেন সেটা মিডল ভ্যালু থেকে বড় না ছোট আগে দেখেন। মিডল কত আছে 52, আপনি খুঁজতেছেন কত 41, তাহলে আপনি তো এমনি বুঝতেছেন যে 41 52 থেকে কি ছোট, তাহলে আপনি কি লিখবেন 41 ইজ লেস দেন 52। এখন আপনি যদি মনে চান না আমি অ্যালগরিদমের মধ্যে করবো, তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে 52 ইজ গ্রেটার দেন 41, অর্থাৎ উল্টা লিখতে হবে। বুঝছেন কিনা বলেন তো? এই লাইনটার সাথে লাইনটা বুঝছেন কিনা বলেন? বুঝছেন? আচ্ছা, আপাতত আমরা অ্যালগরিদম ফলো করবো না, আমরা কি করবো জাস্ট আগে উদাহরণটা বুঝে এটা কেমনে করছে, ঠিক আছে? তাহলে আপনাদের পরীক্ষা উদাহরণ আসলে কি সরাসরি করে দিতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা কার ভ্যালু এখন সেট করবো বলেন? এন্ড এর মান পরিবর্তিত হয়ে এন্ড ইজ ইকুয়াল টু মিডল মাইনাস 1। তাহলে মিডলের পজিশন যেটা আছে সেটা থেকে এক কি করব, বিয়োগ করব। মিডলের পজিশনটা আগে কত পাইছিলাম এই যে এখানে, তাহলে এখন 7 তে 1 বিয়োগ করলে কত হয় 6। ওকে, 6 নাম্বার পজিশনে কি আছে দেখেন তো, 1 2 3 4 5 6, কত 47। এখন 47 কি 41 থেকে বড় কিনা? এখনো তো বড়, তাই না? অর্থাৎ আমরা এটা ভেবে লিখবো যে 41 ইজ লেস দেন কত 47। আচ্ছা বলেন এখন আবার কার মান পরিবর্তিত হবে? কার মান এন্ড এর মানে পরিবর্তিত হবে। আচ্ছা এটা একটু দেখেন, এখন কত পাইছি বলেন তো? মিডলটা 6 পাইছি, মিডলের পজিশন কত পাইছি 6। তাহলে এখন মিডলের ভ্যালু বের করতে হবে। মিডলের ভ্যালু কি হবে 1 প্লাস 6। আমরা সবসময় জানি কি বিগিনিং প্লাস এন্ড বাই কত 2, কত আসছে 3। তাহলে ডাটা মিডলটা এখন কত আছে দেখেন 1 2 3, এই 3 নাম্বার পজিশনে কি আছে 31। কই আছে আমরা, এই যে 31। এখন বলেন 41 31 থেকে কি বড়, তাহলে আমরা কার ভ্যালু সেট করব এখন? বিগিনিং এর। এর আগে কার ভ্যালু সেট করছিলাম? এন্ডের ভ্যালু। আচ্ছা, আপনারা কি কিছু বুঝতেছেন কিনা বলেন তো? বোঝা যাইতেছে না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমি একটা নিজে নিজে করে আপনাদেরকে ইয়া করে দিব না, আগে একটু জাস্ট এমনি দেখে যাই কি করছে। আচ্ছা, আমরা একটা করাই দিই হাতে কলমে, উপর দিয়ে যাবে আসলে প্রথমবার তারা এরকম গেছে, একটু জাস্ট আমি হাতে কলমে দেখাই দিব তাহলে বুঝতে পারবেন আপনি। ওয়েট করুন।